আওয়ামী লীগ বিএনপি আমাদের জন্য কেউ ভালো না। এর দোকান আছে বা আমরা এই যে এখানে যদি একটা কথা বলি, মানে এটা কথা বলা কি রাজনীতিকের কথা, বুঝছেন? দেখেন আমরা এটাই সবচেয়ে মূল্যবান কথা। আমরা যদি দোকানে বৈশাখ বলি, আউলে বৈশাখ করি, এটা তো কোনো মূল্যবান কথা হইব না। মূল্যবান কথা হইব আমরা যদি বলি, যেমন মনে করেন মানুষ ভয় পাক আওয়ামী লীগের নাম লঞ্চ যাবো না, বুঝছেন? অনেকগুলো নাম লঞ্চ না, আওয়ামী লীগের নাম কেন লইতে পারবো না? আমার কথা হলো, কিন্তু কেউ ভালো হতে পারে না কেন আমাদের জন্য? যারাই যখন ক্ষমতা আইছে তারে এ দেশের জন্য ভালো করে না। কেমনে ভালো করে না? এই যে দেখেন, এই যে ফুটপাত, এই যে রাস্তাটা হয়েছে আমাদের চলাফেরা রাস্তা। এই রাস্তাটা বলছে কি যে রাস্তা যদি কেউ দোকান দেয় তাহলে এটা কি মানে অবৈধ। কেন? এটা সরকারের রাস্তা, কোনো বসতে দেয় না। রাস্তা হয়েছে হাঁটা চলার জায়গা, গাড়ি ঘোড়া রাখার জায়গা। কিন্তু এই রাস্তাতে যারা বসে তারা যে অবৈধভাবে যে টাকাগুলা দেয়, এই টাকায় তো আমাদের রাজনীতিটারে নষ্ট করে। আচ্ছা, যারা এই টাকাগুলা নেয় তারা যদি সৎ চরিত্র মানে করেন, যদি রাজনীতি করতো, যাক এই রাস্তাটা একদম মানুষ বইছে বইয়া বাদ খেতে আছে, কিলা এটা সরকার বরাদ্দ দেয় না, কিন্তু এরা বরাদ্দ দেয় না। আর একটা রাজনীতিবিদ কর্মী আইসা যদি আপনাদের পাশে দাঁড়াইতো বা এর দোকানদারের পাশে দাঁড়াইতো, তাহলে কি কত দলের জন্য কত ভালো হতো না? তাহলে যে কর্মী তার জন্য ভালো হতো, যে যার দল তার জন্য ভালো হতো, দেশের জন্য ভালো হতো। আচ্ছা, আমি তো জানে দেখেন দেখেন ভাইয়া, আমি কিন্তু আপনাদের মতন আপনাদের কাছে আইসা আমি কিন্তু যদি আজকে যদি কারণ বাজারে যদি কাজ না করতাম, তাহলে আমার দ্বারা আজকে জিনিসটা কিনা হইতো না, মোবাইল কিনা হইতো না। আজকে যে এখানে দাঁড়ায় আজকে যে আমি একটা ফুটপাত নিয়ে কথা বলতেছি, একটা রাজনীতি নিয়ে কথা বলতেছি, বা একটা যে কোনো একটা কথা বলতেছি, কেন বলতেছি? আমি এই কাজের জন্য যখন বৃষ্টি বাদল তুফানের মধ্যে যখন আমি কাজ করি, তারপর যখন আমি মনে করেন রাস্তায় যদি আমি একটা জিনিস রাখতে যাই, আমার ফালাইয়া দেয়, অনেক ফালাইয়া দিছে, তখন আমি মনে করি যে কেন ফালা? আমি তো এই টাকাটা দিয়া আমি একটা দেশের জন্য কথা বলতে চাই। হ্যাঁ, যেমন আমি আজকে আমি একটা গ্রাম অঞ্চলের মেয়ে যদি আমি ঢাকা যদি আসা যদি টাকা কামাই করি, সেই টাকাটা তো আমার পরিবারের জন্য কামাই করি না, সেটা তো আমার নিজের জন্য কামাই করি না। রাজনীতিবিদের কারণে আজকে আমরা ন্যায় বিচার না পাওয়ার কারণে, প্রশাসনের কারণে আজকে আমার মতন একজন ফিরোজা আজকে কারণ বাজারে টাকা দিয়া আজকে দেশের জন্য কথা বলতে চাই। তাহলে যখন আমি যে পরিশ্রম না করতাম, তখন কিন্তু আমার ভিতরে কিন্তু কথা হইতো না, সাহস হইতো না, বা আল্লাহ পাক আমাকে বুদ্ধি দিত না যে কোনো কিছু। আমরা যদি বুদ্ধি জিনিসটা কি, যে যত পরিশ্রম করবো তার তত বুদ্ধি হইব, যে যত পড়াশোনা করবো তার তত জ্ঞান অর্জন হইব, বুঝছেন? আমাদের রাজনীতিবিদ যারা কর্মীগুলা লালন পালন করে, তারা কেন এই কর্মীদেরকে মানুষ করতে পারে না, এই কর্মীদেরকে আদর্শ শিখাতে পারে না? আজকে রাজনীতিবিদরা কোথায় গেছে? কোথায় আপনাদের রাজা, কোথায় আপনাদের প্রজা? আজকে আমাদের দেশের বিএনপিরা যদি যতই বলে যে নির্বাচন করে, আজকে তাগর কি মানুষ ভালো তাগর তো মানুষ ভালো না। আজকে তারেক রহমান যদি যত রাজ্য চালাক, তার মধ্যে যখন হ্যান্ডমেড মানে ওই যে আইনের যে থানার যে একটা যে জেলের যে একটা হ্যান্ডমেড, এটার দিকে চাইলে তার কি ওই স্যারে কি তার বসাটা কি যোগ্যতা হইব? সে যত বসু, বুঝছেন? একটা হচ্ছে কি যে আমি দেশের জন্য যুদ্ধ করি, জেলে গেছি, সেটা হচ্ছে একটা কথা। আর অপকর্ম করে যদি আমি যত রাজত্ব করি, এটা কোনো কিন্তু হইব না। দেখেন, সেই পিছনের কথাগুলা আমাদের রাজনীতিকের একটা দল ফলায় গেছে, আর একটা দল কিন্তু মাঠে আছে, কিন্তু তারা কিন্তু চিন্তাটা করে না, বুঝছেন? যদি চিন্তাটা করতো, তাহলে আমরা আজকে কি বলতাম যে না, আজকে আমাদের দেশের জন্য একটা ভালো নির্বাচন হইতে আছে। কিভাবে হইতেছে যে না, এখন তো কোনো চান্দা নাই, কোনো অহংকার নাই, কোনো কিছু নাই। হ্যাঁ, কই চাঁদা তো বন্ধ হয় না। তাহলে আমাদের দেশে ছাত্ররা যে দেশটা যে যুদ্ধ করে আজকে যে আনছে, কি হইব? এখনকার বিপদ তো ছাত্র গড়িব, এখনকার বিপদ কিন্তু ছাত্র গড়িব। এখনকার কিন্তু আওয়ামী লীগ বিএনপির জিত কিন্তু ছাত্রকে দিয়ে, কিন্তু আওয়ামী লীগের যে দেশে ছাত্ররা আমার তারা দিছে, আর বিএনপির কথা হলো ছাত্রকে মাধ্যমে আমি নির্বাচন করতে পারি না। তাহলে ছাত্ররা কি বিপদ মুখে পড়ছে না? আমার কথা হলো ছাত্র সমাজ তোমরা রাজনীতি করবে না, তোমরা নির্বাচন অংশগ্রহণ করবে না,
তোমরা নির্বাচন না করে